বলেছেন আমরা টাকা পাই। তো 30শে মার্চ 2026 জুট মিলের কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সমস্ত শ্রমিকদেরকে 1/96 থেকে যারা চাকরি করেছেন তাদের সকলকে তাদের প্রাপ্য বেতন 4th পে কমিশন অনুসারে মিটিয়ে দেবেন, এই মর্মে তারা মাননীয় প্রধান বিচারপতি ত্রিপুরা হাইকোর্ট ওনার কাছে হলফনামা জমা দিয়েছেন এবং হলফনামায় বলেছেন যে এখনও পর্যন্ত 1637 জনের নামের তালিকা আছে যারা টাকা পাবেন। তাদের মধ্যে 407 জনের টাকা দেওয়া হয়ে গেছে, আরও বাকি যারা 1231 জন তাদের টাকা তারা দেবে। তার মধ্যে 528 জনের টাকা এই মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে 528 জনের টাকা, দ্যাট ইজ তারা 31 মার্চ 2010 পর্যন্ত যারা রিটায়ারমেন্টে গেছেন বা মারা গেছেন তাদের টাকাটা তারা মার্চের এপ্রিলের 30 তারিখের মধ্যে তারা মিটিয়ে দেবেন। বাদ বাকি যারা 703 জন থাকবেন সেই 703 জনের টাকাটা আগামী 6 মাসের মধ্যে তারা এটা পরিশোধ করে দেবেন। কিন্তু টাকাটা দেওয়া বন্ধ থাকবে না, পর্যায়ক্রমে তারা টাকা জোগাড় করে করে তারা দিতে থাকবেন। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বায়োডাটা সহ আজকে আমরা পুনঃ আকর্ষণপত্র আমরা দিতে আসছি। পুনঃ আকর্ষণপত্রটা কেন দিয়েছি, আমরা 2024 ইংরেজিতে 29 তারিখ আমরা প্রথম নোটিশ দিয়েছিলাম ম্যানেজমেন্টকে, 24, 25, 26 এখনও পর্যন্ত কোনো জবাব দেয়নি। না দেওয়ার ফলে আমরা এই হাইকোর্টের রায় পাওয়ার পরে, এই যে কন্টেম কোর্টের রায় পাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছি সম্মেলনের মধ্য দিয়ে যে না, আমরা পুনরায় এটা পুনঃ আকর্ষণপত্র আমরা দেব। এবং এই বেসিসে আমরা আজকে ওইখানে আমরা একটা সংক্ষিপ্ত সভা করেছি। সেই সংক্ষিপ্ত সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি লাইন করে আমরা মিলের ভিতরে গিয়ে আমাদের যে পুনঃ আকর্ষণপত্র বা রিমাইন্ডার লেটার এইটা আমরা জমা দেব। কিন্তু ভিতরে এসে আমরা দেখতেছি কি, আমরা যে দরখাস্তটা দেব তার কোনো রিসিভ কপি জুট মিল ম্যানেজমেন্ট দেবে না, অথচ মিলের বাইরে এই রিসিভ কপি রাখার জন্য 4টা টেবিল করেছেন। কিন্তু তারা আমাদেরকে যে রিসিভ পেয়েছেন, আমার দরখাস্তটা পেয়েছেন, তার কোনো প্রমাণপত্র দিতে রাজি নয়। তার জন্য আমাদের মিলের যারা শ্রমিক কর্মচারী যারা আছে আমরা সবাইকে অনুরোধ করেছি যতক্ষণ পর্যন্ত আমার যে দরখাস্তটা রিসিভ কপি না দেবেন ততক্ষণ আমরা এটা জমা দেবো না। এটা ব্যবস্থা করতে হবে, আমার প্রত্যেকটা দরখাস্তের রিসিভ কপি আমাদেরকে দিতে হবে। এখন ম্যানেজমেন্ট বলেছেন যে ঠিক আছে আমরা রিসিভ কপি দেব, আপনারা একটু ওয়েট করেন, আমরা আমাদের রিসিভ ডাসপাসটা খুলে আমরা এটা শুরু করব। আপনার একটু সময় লাগবে, আমরা বলছি সময় লাগুক, আপনারা আমাদের আমি যে জমা দিলাম তার প্রমাণপত্র হিসেবে আমরা রিসিপ্টটা দিতে হবে। এখনও পর্যন্ত জুট মিল কর্তৃপক্ষ আমাদের প্রতি সহানুভূতিশীল আছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এই হলফনামা দেওয়ার জন্য। এবং আমাদের যে কৌশলী পুরুষোত্তম রায় বর্মন ওনাকে আমরা ধন্যবাদ জানাই এই রায়টা এনে দিয়ে আমাদেরকে